ভুয়ো চিকিৎসকের ফাঁদে পড়ে মৃত্যুর মুখে তরুণের জীবন। দায়িত্ব নিয়ে ভুল অস্ত্রোপচার ভুয়ো চিকিৎসকের, তারপরে ইনফেকশন থেকে ক্যান্সার। মাত্র 6 মাস আগে হয়েছে বিয়ে। বিপাকে অসহায় দুস্থ পরিবার। এলাকায় ভুয়ো চিকিৎসকদের রমরমা নিয়ে প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। সমগ্র ঘটনায় বিক্ষোভ এলাকাবাসীর। তৃণমূল এবং প্রশাসনকে তোপ বিজেপির, সাফাই শাসক দলের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কোরিয়ালি সোনাপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম, বয়স 28 বছর। কিছুদিন আগে শারীরিক সমস্যা নিয়ে তিনি এলাকার এক চিকিৎসকের কাছে যান, যার নাম এনামুল হক, বাড়ি তালবাংরুয়াতে। যিনি নিজেকে MBS পাস চিকিৎসক হিসেবে এলাকায় পরিচয় দিলেও আদতে হাতুড়ে ডাক্তার। তিনি রফিকুলকে বলেন তার অশ্বের সমস্যা রয়েছে, অস্ত্রোপচার করতে হবে, কিন্তু তার জন্য তাকে অন্য জায়গায় রেফার না করে ওটির কোন রকম পরিকাঠামো এবং নিজের যোগ্যতা ছাড়াই তার অস্ত্রোপচার করেন। তারপর থেকে রফিকুলের শারীরিক অবস্থা ক্রমাগত অবনতি হতে থাকে। পরিবারের লোকেরা চিকিৎসার জন্য কাটিহার নিয়ে যান। সেখান থেকে রেফার করা হয় কলকাতায়। সেখানে গিয়ে জানতে পারেন ভুল অস্ত্রোপচারের জন্য ইনফেকশন হয়ে গিয়ে ক্যান্সার হয়েছে। কলকাতা থেকে মুম্বাইতে গিয়ে চিকিৎসার পর এখন বাড়িতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই তরুণ। চিকিৎসকরা জানিয়ে দিয়েছে হাতে সময় হয়তো খুব কম। এই পরিস্থিতিতে অসহায় অবস্থায় বিপাকে তার পরিবার। মাত্র 6 মাস আগে বিয়ে হয়েছিল। এদিন ওই ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন এলাকার মানুষরা। কিছুদিন আগে হরিশ্চন্দ্রপুর এলাকার গোবরাহাটে ভুয়ো চিকিৎসকদের রমরমা সামনে এসেছিল। ফের একই ঘটনা। প্রশ্ন হচ্ছে এদের লাইসেন্স না থাকা সত্ত্বেও কিভাবে প্র্যাকটিস করছে, কিভাবে অস্ত্রোপচার করছে, যেখানে কার্যত মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে। কেন পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন? বিজেপির অভিযোগ এদের রমরমার পেছনে তৃণমূল এবং প্রশাসনের একাংশের মদত রয়েছে। যদিও তৃণমূলের দাবি এই ধরনের ঘটনা ঘটলে পদক্ষেপ নেবে স্বাস্থ্য দপ্তর। খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। আমি প্রথমে পায়খানা যেতাম, জ্বালাপুরা ব্যথা করতো, তো আমি ওকে বাংলাতে আমি চেক আপ করাবার জন্য গেলাম সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় ও বললো যে এখন বাবু হবে না। তারপরে তখন ও সকালে চেক করলো, জবরদস্তি অপারেশনটা করলো। ও বলছে যে আমরা জোর করে করেছিল। হ্যাঁ, জোর করে করেছে। আর ও বলছে যে আমরা তোমার মতন পেশেন্ট অনেক ঠিক করছি, ঢেরি আসছে, মালদা রতুয়া 15 ঘন্টা থেকে আসছে, তো তুমি কেন ঠিক হবে না? তুমিও ঠিক হবো। কোনো চিকিৎসক আছে না এমনি ভুয়ো? কোনো চিকিৎসক নেই। কোনো চিকিৎসক নাই। ও গ্রামের হাতুড়ি ডাক্তার, পাশে ডাক্তার নাই। কি পরিচয় দিচ্ছে নিজেকে? নিজেকে ও ডাক্তার বলে পরিচয় দিচ্ছে, MBBS ডাক্তার বলে পরিচয় দিচ্ছে। আচ্ছা, কিন্তু তার কোনো সার্টিফিকেট কিছু নেই। তো ওখানে কি করেছিলেন আপনি? অপারেশন করিয়েছিলেন? হ্যাঁ, উনি অপারেশন করেছিল জবরদস্তি। তো অপারেশন করার পর তারপরে কিভাবে জানতে পারলেন যে ক্যান্সার হলো? তারপরে অপারেশন করার পরে এখানে বাড়িতে থাকলাম কিছুদিন পরে আমার জ্বালা ব্যথা আরো চালু হলো। তারপরে ওষুধ বড়ি খেয়ে চলে গেলাম কলকাতা, এই কাঠিয়া থেকে কলকাতাতে যেন বায়োপসি রিপোর্ট করে, ওখানে আমার জিনিসটা ধরা পড়ে। সেখান থেকে আমার এই শরীরের অসুবিধা। জি, ভুল চিকিৎসার কারণে। কি সমস্যা ছিল তোমার? আমার সমস্যা ছিল ওই পায়খানার রাস্তা। ওখানে কি ক্যান্সার ধরা পড়েছে? হ্যাঁ, ওখানেই আমার ধরা পড়েছে। যখন জায়গাটা অপারেশন করে তখন জায়গাটাতে ইনফেকশন হয়ে জায়গাটা ক্যান্সার ধরা পড়লো। তারপরে ইনফেকশন হয়ে গেছিল? হ্যাঁ, ইনফেকশনের প্রবলেম হয়ে গেছে। কতদিন আগে জানতে পারলে যে? এই কিছুদিন হলো। বায়োপসি রিপোর্ট এসেছে? জি, বায়োপসি রিপোর্ট এসেছে। মুম্বাই টাটাতে কাজ, ওখানে কি? ওখানে টেস্ট করেছি। আমি ডাক্তারের উচিত শাস্তি চাইছি। আমাকে যেভাবে সুস্থ হবো সেইভাবে সুস্থ চাইছি আমি। আর আমার ওই ডাক্তার, যেটা এনামুল ডাক্তার বলছে, ওর আমি শাস্তি চাইছি, যাতে পরবর্তীতে অন্য কোনো মানুষের এরকম ক্ষতি না হয়। এখানকার যে গ্রামের মানুষ, তারা সেই মানুষগুলো কি ওনাকে চিকিৎসক বলেই চেনে? চিকিৎসক পরিচয় কি দেয় উনি সবসময়? পরিচয় দেয় MBBS ডাক্তার এনামুল হক। আচ্ছা, ভুল চিকিৎসার কারণে যেন অন্য কোনো মানুষের জীবন যাতে না যায়, জীবন বাঁচানোর দায়িত্বটা আপনাদের হাতে। চিকিৎসকের কি নাম? চিকিৎসকের নাম এনামুল হক, ডাক্তার এনামুল। এটা কোন গ্রাম? এটা কোথায়? মিলনগড়, টালবাংরা স্ট্যান্ডের একটু আগে যেতে হবে। আমার বাড়ি ভালুকা রোড, সোনাপুর। কি নাম তোমার? রফিকুল ইসলাম। ছেলে চলো আগে কহিলে যে কি হলো, ব্যথা বেদনা পায়খানা করে, ব্যথা বেদনা খুব জলে মরিচের মতন জ্বলছে, আর এখনো ওরকম জ্বলছে। তখনও কহি যে ডাক্তারকে দেখাইতে যাবো, ডাক্তারকে দেখাই যাবো, কে চেক আপ করবো, কে গেল যে এখানে এক জায়গাতে ঘুরে এলো, আর এক জায়গাতে গেল, ওই জায়গাতে বাংলাতে যেয়ে তখন কইছে যে রাতে যা ঘুরিয়ে দিলে যে সকালে আসছে। তখন কইছে যে সকালে ফের গেল, সকালে যায় তখন কইছে যে হারিসকে তখন এবার অপারেশন করলো। দেখো হারিস যদি অপারেশন করছে, আমাকে কি আছে না আছে।
তো যদি পারো তো তুমি হাত দাও, না পারো তো না হাত দাও। কিন্তু গ্রামের ডাক্তার তো হাতুড়ে ডাক্তার তো কোনো কিছু করলে না, ও তখন তো ডাইরেক্ট কেটে নিলে তখন ছেলে এবার কেটে নিল মানে নিজে অপারেশন করে দিল? হ্যাঁ কয়েছে যে অপারেশন কয়ে যায়নি, একাই এটা গেছে। কোন ডাক্তার? এনামুল ডাক্তার, হাতুড়ে ডাক্তার, ও মানে গ্রামের হাতুড়ে ডাক্তার? গ্রামের হাতুড়ে ডাক্তার। তখন ও কয়েছে যে দেখাইতে চেক আপ করতে গেল, চেক আপ করতে যায় তখন কয়েছে যে এরকম কথা, ও কয়েছে হারিস ভালো হয়ে যাবে, অপারেশন করতে হবে, অপারেশন করতে হবে। কে গেছে তো একাই গেছে, আমি ডাকিয়ে চলে আসবো, কাহা কিলে যায়নি, একাই গেছে যে তাহলে তো এবার অপারেশন করেছে, অপারেশন করেছে। এবার অপারেশন করে ওখানে থাকলো, এবার আসে না। তো আমি ঘাটা দেখছি যে কেনা ছেলে বাড়ি আসে না, ছেলে যে পারে না তো কেনা বাড়ি আসে না, গে কি হলো বাড়িতে কেনা আসে না। দিয়ে তখন এবার ফোন লাগালছি যেতে, তো ফোন লাগাতে হবে ছেলে কয়েছে যে অপারেশন করে দিয়েছে কি মা, অপারেশন করলেছে হারিসকে অপারেশন করলে ভালো হয়ে যাবে কইছে। তো করলেছে তো আমি সীতা আছি, হসপিটাল বাড়িতে সীতা আছে। তখন আমি অপারেশন করতে কত টাকা নিয়েছিল? চার্জ হলো 8,000 টাকা, না 10,000 টাকা তখন খরচা হয়েছে, মানে সব নিয়ে ওষুধ টষুধ সব নিয়ে? তখন আমি খবর শুনে তখন গেলু ভাসুরকে সাথে করে, যে তখন এবার লিয়ে আনো সন্ধ্যের বেলা, লিয়ে আনো। তো এবার ওষুধ ভালো হয় না, এই জ্বলছে ব্যথা করছে, জ্বলছে ব্যথা করছে। ভালো খাওয়াকে যদি ফোন করছি যে ভালো হয় না, এরকম করছে, খুব যে কলবল করছে, মরিচের মতন জেরে ইচ্ছা, খালি কবিতার মতন ছটপট করছে ছেলে। মানে অপারেশন করানোর পরে? হ্যাঁ অপারেশন করে দিয়ে তখন কহছে যে আল্লাহ কি করলাম, ছেলে কেন এরকম হলো। দিয়ে তখন ফের আইসে তখন করলে ওই কিছু ফোন করো, ওষুধ লাও, ওষুধ দিলে যেগুলো বাতিয়ে দিচ্ছে কাঢ়ে যাও অমুক ডাক্তারের কাছে লিখবো। কার কোন ডাক্তারের কাছে কয়েছে, রশিদ ডাক্তার কি কোন ডাক্তার ভালো ডাক্তার, তার কাছে কয়েছে তখন কিছু ওইগুলো লাও, যেগুলো ওষুধ দিতে কয়েছে ফোন করে আমি কয়ে দেবো, তুমি যাও যা ফোন লাগাইবে ওষুধ লিখবে। মানে অপারেশন করার পর এটা হচ্ছে? তখন যখন ও খুবই যখন কলবল করতে লাগলো, ছেলে ভালো হলো না, তখন ফের কয়েছে যে ডাক্তার কেনা ভালো হলো না, কেনা আরাম হয় না, তখন ফের কয়েছে ইঞ্জেকশন করো। ইঞ্জেকশন করে 1-2 করে 6টা ইঞ্জেকশন করতে কইলে, কাঢ়িয়ে দিতে 6টা ইঞ্জেকশন করলে তাও ভালো হলো না। তখন ফের ওরকম বেশি হইতে চলছে, বেশি যে মাকে খালি কবিতা মুরগা যেমন কেটে দেয়, ছেলে খালি লাগছে লটালটি করে, ওরকম খালি কলবল করছে। এই দেখে কহছি তখন আমার বড় যাকে ডাকছি আর ঘরের লোকের সবকে ডাকছি, হ্যাঁ যে কি হলো, কেন এরকম করছে, যে এরকম থামতে পারা যায় না, খুব লহালট করছে, কামছে, তো কি করব। তো যাই কাঠিয়ারলে যা কি কখন জি কাঠিয়ার লেগেছে, কাঠিয়ারের ডাক্তার বললো, জামিল ডাক্তার বললো না, আগে ফার্স্টে আরেকটা ডাক্তারের কাছে গেছি, ওইটা ডাক্তার কি কই, ও বললে যে বোম্বাই লে যাও নি কলকাতা লে যাও। তখন ওইটা ডাক্তার বাদে ফের বাড়ি আইনো, ফের গ্রামের লোককে নিমার সবার কি কহন, ওরা বললো যে ই করো ফের লে যাও, কাঠিয়ার লে যাও, জামিল ডাক্তারের কাছে যাও। ওটা পূর্ণিয়া থেকে কলকাতা থেকে আমরা একদম মুম্বাইতে জানতে পারলেন যে ক্যান্সার হয়ে গেছে? কলকাতাতেই বলেছে। কলকাতাতে বলেছে? আচ্ছা, তো বলেছে যে তাড়াতাড়ি বোম্বাই লে যাও নি কলকাতা লে যাও। কাটে ভুল হয়ে গেছে। এটা কাটালে কাটাটাতে অপারেশন করি আমার ছেলেটা এরকম ক্ষতি হলো। আমার যেভাবে ছেলে আমার সুস্থ হয় ওরকম আমাকে সুস্থ করে দিই। জানলে না তো অপারেশনটা কেন করলে, ও কোনো হাতুড়ে ডাক্তার ওটা রিপোর্ট করলে না, কিছু করলে না, কি কোনো অপারেশনটা করলে ধরা পড়েছে, ক্যান্সার ধরা পড়েছে? হ্যাঁ ক্যান্সার বলছে, জেঠি যে আছে ক্যান্সার। তো এখন কি চাইছেন আপনারা? আমার ছেলেকে আমি তো গরিব মানুষ, আমার তো কিছু নাই, আমার জমি নাই, জাল নাই, কিছু নাই, তো আমাকে ছেলেটাকে খরচা পাতি লাগবে, তো আমি কিনতে পাবো। আমার অর্থ নাই, কিছু নাই, আমি কি করে, আমার যে অত টাকা গোটে 8 লাখ টাকা, আমার 10-15 লাখ টাকা আমার খরচা হয়েছে। ডাক্তারের কি নাম? এনামুল ডাক্তার। তো আমার এখন ছেলেটাকে আমাকে কি করে ঠিক করতে হবে, তো আমাকে হাতুড়ে ডাক্তার করলে তো আমাকে ঠিক করে দিই। আমরা শাস্তি চাচ্ছি, যে শাস্তি চাই, কারণ আমার নসে বাবা ওর তো ক্যান্সার হয়ে গেছে, বাচ্চা ছেলেটাকে, ইয়ং ছেলে, ক্যান্সার হয়ে গেছে, একটা হাতুড়ে ডাক্তারে কেটে নষ্ট করে দিয়েছিল লাইফটাকে। ওখানে মুম্বাই নিয়ে গেলাম, মুম্বাই বলছে কি হাতুড়ে ডাক্তার কাছে কেন করলি, এসব ডাক্তারগুলো ভালো না। হ্যাঁ, হারিস বলে ওটাকে কেটে দিয়েছে, কেটে দেওয়ার পরে ক্যান্সার ইনফেকশন হয়ে ক্যান্সার হয়ে গেছে। নিজেকে নিজে এমবিবিএস পরিচয় দিচ্ছে, ও আমি এমবিবিএস বড় ডাক্তার, অনেক পেশেন্ট ভালো করছি,
দেখিস তোদের মতো অনেক পেশেন্ট ভালো করছে, তুই ভালো হয়ে যাবি বলে জবরদস্তি করেছে ও। কতদিন ধরে এইভাবে এখানে চিকিৎসা করছে? অনেক দিন ধরে ওই চিকিৎসাটা করে ও। এখনো ওর প্রচুর পেশেন্ট আছে, ও যাওয়া আসা করে সব। এর আগেও অনেক লোক ওর কাছ থেকে এই সেম অবস্থায় হয়েছে। আমরা পরে খবর পেলাম কি যে ক্যান্সার হয়ে এরকম মারা গেছে, 3-4 মারা গেছে। হ্যাঁ, ক্লিনিকে ও বাড়িতে চালায়, আবার হরিশ্চন্দ্রপুরে গড়গড়ি ফিল্ডের সামনে ওখানে চালায়। ওই যে ভুয়ো চিকিৎসা করছে, চিকিৎসা করার পরে এরকম অবস্থা হচ্ছে, ক্যান্সার হয়ে যাচ্ছে। আমরা গ্রামের মানুষ যাবো কোথায়? আমরা কি করে খাবো, কি করে চলবো? একটা ইয়ং ছেলেকে নষ্ট করে দিলাম, এর মতন আরো 5টা ছেলেকে নষ্ট করে দিলাম, আমরা কি করে চলবো? সরকারকে সব জায়গাতে সরকারকে মাথা লাগা উচিত। আর যে করেছে এনামুল ডাক্তার, ওর উপযুক্ত শাস্তির দরকার। এরপরে যেন আর কাউকে না করতে পারে। হ্যাঁ করেছে, এর আগেও আমরা শুনেছি অনেক ভুয়ো চিকিৎসা করে লোক মারা গেছে সেম অবস্থা। আমরা চাইছি কি, আমাদের অনেক টাকা খরচা হয়েছে, 10 থেকে 15 লাখ টাকা কাছাকাছি খরচা হয়ে গেছে। আমরা খরচাটা আমরা আদা কিছু নেই, আর কি ছেলেটাকে দেখাবো, কিছু আর্থিক দরকার, আর উপযুক্ত ওর শাস্তির দরকার, শাস্তি চাই। এরপরে যেন কাউকে না করতে পারে। লাইফ নষ্ট হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম আরজাউল হক, আমার বাড়ি এখানে সোনা। পায়খানা রাস্তার ভিতরে কাটার কোন ইনজেকশন করেছি। আচ্ছা, ও বললো যে জ্বালা হচ্ছে, ব্যথা হচ্ছে, ওষুধ দিয়েছি, ইনজেকশন করেছি আমি। আচ্ছা। আপনার কি নাম, পুরো নাম কি? আমার নাম হলো এমডি এনামুল হক। ঠিক আছে। হয়তো পাইলস অপারেশনটা পাইলস ভেবে টিউমারটাকে হয়তো অপারেশন করেছে, খুব সম্ভবত সেটাই অশিক্ষিতরা করে আর কি, টিউমারটাকে পাইলস ভেবে অপারেশন করে। এই যে স্যার ভুয়ো চিকিৎসকরা স্যার এইভাবে অপারেশন করে দিচ্ছে গ্রাম্য এলাকায়, তো এটা নিয়ে স্যার প্রশাসনকে দেখতে হবে এটা। আপনারা কি ব্যবস্থা? আমার ব্যাপার নেই, আমার কোনো অধিকার নেই। ম্যাজিস্ট্রেট পাওয়ার লাগে, ম্যাজিস্ট্রেট ব্লকে একমাত্র বিডিও, তার উপরে বাকি সবাই যারা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে। মালদা থেকে পৈতর সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।